বাইরের দিকে তাকাই। বাইরের দিকে তাকাতে দেখল একটা পেতনি। দেখার সঙ্গে সঙ্গে সে আর ভয়ে নড়তে পারল না। তারপর সে এমন এক হাসি হাসল। সাবস্ক্রাইব করুন স্টোরি হাব, ক্লিক করুন বেল আইকন। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, থামার আর নাম নেই। সারাদিনটাই ঘরে বসে কাটালাম, আর ভালো লাগছে না এইভাবে ঘরে বসে থাকতে। যাই দেখি ক্লাব থেকে ঘুরে আসি। ধুর ব্যাং, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি। ঘর থেকে বেরিয়ে তো গেলাম ক্লাবে যাবার জন্য, কিন্তু ক্লাবে কেউ আছে তো? সুদীপ, সুমন, তোরা দুজন ছাড়া আর কেউ নেই। না রে অয়ন, আর কেউ নেই। কে আসছে দেখ সবাই। নরেশ দাদু, তুমি কোনোদিন তো তুমি ক্লাবে আসো না, আজ হঠাৎ তুমি ক্লাবে? এই ইচ্ছা হলো তোদের সাথে একটু আড্ডা মারার, তাই এসেছি। ঠিক আছে দাদু, তাহলে বসা যাক সবাই মিলে। আচ্ছা দাদু, তুমি তো আমাদের থেকে বয়সে অনেক বড়, তাহলে তোমার সাথে নিশ্চয় কোনো না কোনো দিন ভূতের ঘটনা ঘটেছে। দূর পাগল, ভূত বলে কিছু হয় না। সুদীপ শোন, যেমন ভগবান হয় তেমন ভূতও হয়। তাহলে তোরা একটা ভূতের কাহিনী শোন। দেউলপাড়া বলে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল খুব সুন্দর, মাঠ ভরা ধান ক্ষেত আর চারিদিক সবুজ ভরা গাছপালা। কিন্তু এই শান্ত গ্রামের একটি নিয়ম ছিল। রাত 12টার পর যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কোনো অবস্থাতেই প্রথম ডাকে সাড়া দেবে না। রাহুল নামে একটি ছেলে, সে শহরে থাকত। কলেজে ছুটি পড়াতে এই গ্রামে আসে। এই গ্রামেই রাহুলের মামার বাড়ি, সেখানেই ঘুরতে যায়। রাহুলের মামার বাড়িতে আছে কেবলমাত্র মামা আর মামি। রাত হয়ে যাবার কারণে রাহুল আর ওর মামা খেতে বসে। খেতে খেতে রাহুলের মামা রাহুলকে বলে, রাহুল, আজ পূর্ণিমা, যদি রাতের বেলা কেউ তোমার নাম ধরে ডাকে, দরজা খুলবে না আর জানালার কাছে যাবে না। এখনো এসব কথা বিশ্বাস করো মামা? আজ রাতেই বুঝতে পারবে। খাবার খেয়ে রাহুল বিছানার দিকে চলে যায় আর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রাত বাড়তে লাগলো, চারিদিক নিঃশব্দ, বাইরে শুধু ঝিঁঝি পোকার শব্দ। হঠাৎ রাত 1টা নাগাদ ঠক 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 দরজায় মৃদু শব্দ শুনতে পেয়ে রাহুল বিছানায় উঠে বসে। ঠিক ওই মুহূর্তে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠ। রাহুল, দরজাটা খোল বাবা, আমি তোর মা। এটা আমার মায়ের গলাও হতে পারে, কিন্তু মা তো শত শত কিলোমিটার দূরে কলকাতায়। সে চুপ করে বিছানায় বসে বসে ভাবতেই রইল। কয়েক সেকেন্ড পর আবার সেই ডাক। রাহুল, আমার খুব কষ্ট হচ্ছে, একবার বাইরে আয়। গলাটা এতটাই বাস্তব ছিল যে সে ধীরে ধীরে দরজা কাছে এগোতে লাগলো। হঠাৎ করে তার মামার কথাটা মনে পড়ল। মনে পড়ার সঙ্গে সঙ্গে রাহুল ওখানে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ তৃতীয়বার সেই কণ্ঠ শোনা গেল, রাহুল, দরজাটা খোলো। রাহুল কথাটি শোনার পর সাহস করে জানালার দিকে যায়। গিয়ে বাইরের দিকে তাকাই। বাইরের দিকে তাকাতে দেখল একটা পেতনি। দেখার সঙ্গে সঙ্গে সে আর ভয়ে নড়তে পারল না। তারপর সে এমন এক হাসি হাসল, রাহুল শুনেই ছিটকে গিয়ে মাটিতে পড়ে। সকাল হবার সাথে সাথে রাহুলের মামা ঘরে এসে দেখে রাহুল মাটিতে পড়ে আছে। রাহুলের মামা রাহুলকে ডাকে। ডাকার পরেই রাহুল উঠে বসে। বুঝলি তো রাহুল, তুই বেঁচে গেছিস। যারা তৃতীয় ডাকে দরজা খুলে
তারা আর কেউ ফিরে আসে না। তাই আজও এই গ্রামের মানুষ বিশ্বাস করে পূর্ণিমার রাতে নেশি মানুষের সবচেয়ে প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে ডাকে। আর যদি কোনোদিন গভীর রাতে হঠাৎ নিজের নাম ধরে কেউ ডাকে, সাড়া দেবে না। যে তোমাকে ডাকবে সে হয়তো তোমার আপনজন নয়, সে অপেক্ষা করছে তুমি শুধু একবার ওর ডাকে সাড়া দাও।